ফের আবারও ঢাকা আলিয়া মাদ্রাসার ভিতরে সংঘর্ষ, ঢুকছে সেনাবাহিনী পুলিশ। আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি আলিয়া মাদ্রাসার হলগুলোতে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হলগুলোর মধ্যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীরা প্রবেশ করেছে। এবং পিটাচ্ছে। ফের সংঘর্ষ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা দৌড়াচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে একজনকে ধরে ফেলেছে। সেনাবাহিনী একজনকে ধরেছে। সেনাবাহিনী কিন্তু একজনকে ধরেছে এবং বাকিরা যখন শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তাদেরকে সেনাবাহিনী কিন্তু ধাওয়া দিচ্ছেন, আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং বাকি যারা শিক্ষার্থীরা ছিলেন তারা সেনাবাহিনীকে দেখে কিন্তু পিছু হটেছেন এবং সেনাবাহিনী কিন্তু প্রতিটি ফ্লোরে ফ্লোরে প্রবেশ করেছে। আলিয়া মাদ্রাসার যে হলটি রয়েছে, ভাই এটা কোন হল? আল্লামা খাসগুরি হল। জি, আল্লামা খাসগুরি হল। আচ্ছা, এই হলটিতে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী ভিতরে প্রবেশ করেছে। রয়েছে পুলিশ সদস্যরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে এই হলের মধ্যে প্রবেশ করেছে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি এর আগেও কিন্তু একজনকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং এর আগেও কিন্তু সবাইকে শান্ত করে দিয়ে সেনাবাহিনী চলে যাচ্ছিল। ঠিক টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই মুহূর্তে আবারও হলের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। সেটি শান্ত করার লক্ষ্যে সেনাবাহিনী কিন্তু আবারও হলের মধ্যে প্রবেশ করেছে। সেনাবাহিনী পুলিশ ইতিমধ্যে একজনকে ধরে ফেলেছেন এবং তাকে ধরে নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই আলিয়া মাদ্রাসার যে হল রয়েছে সেই হলের ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে সেনাবাহিনী পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। পুরো ক্যাম্পাসের মধ্যে কি দুঃখিত হলের মধ্যে কিন্তু রয়েছে সেনাবাহিনী পুলিশ সদস্যরা এবং রয়েছে প্রিন্সিপাল সাহেব যিনি রয়েছেন তিনিও কিন্তু রয়েছেন এই জায়গাটি নিরাপত্তার জন্য। এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হলের অভ্যন্তরে কিন্তু কিছুক্ষণ আগেও সেনাবাহিনী প্রবেশ করেছিলেন এবং সবাইকে শান্ত থাকার জন্য বলেছিলেন, কিন্তু সেনাবাহিনী যখন চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে আবারও ভিতরে মারধরের সংবাদ পেয়ে কিন্তু সেনাবাহিনী আবারও প্রবেশ করে এবং করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেই সাথে পুলিশ সদস্যরা তারা হলের ভিতরে রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে আবারও তারা কথা বলছেন। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার সর্বশেষ তথ্য। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন।